নফসের মৃত্যু হয় না, মৃত্যুর স্বাদ গ্রহণের মাধ্যমে নফস রূপান্তরিত এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। কাজে কর্মফল অনুসারে নফসের শাস্তির বিধান তথা সিজ্জিম তার শাস্তির স্থান নির্ধারণ হয়। কর্মফল যদি খারাপ হয় তথা সে যদি আত্মশুদ্ধি না হইতে পারে, নিজেকে শুদ্ধ করতে না পারে, পরিশুদ্ধ না হইতে পারে, তাইলে তার সিজ্জিম তথা শাস্তির স্থান হয় খারাপ, অদম, কুকর শুকর, এরকম সামথিং লাইক দিস। আর তার যদি কর্মফল ভালো হয়, নিজেকে শুদ্ধ করতে পারে, আত্মশুদ্ধি লাভ করতে পারে, তাইলে তার আর সিজ্জিমের ভয় থাকে না। সে পরমের দেখা পায়, রুহের সন্ধান পায়, রুহের সাথে বিলীন হয়ে গিয়ে সে অবিনশ্বর হয়ে যায়। আর এই অবিনশ্বরটাই হলো চিরকালীন মুক্তি। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার অবাধ্য উম্মতগণের শাস্তি হবে কুকর শুকর রূপে। ধন্যবাদ।